অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ার সম্মান শ্রেণীর নবম টিউটোরিয়াল ক্লাসটি নিচ্ছি। তোমাদের শাহেদ স্যার, পরিসংখ্যান বিভাগ। আজকে আমরা 11 নম্বর ইলাস্ট্রেশনটা করব। আমাদের একটা প্রবলেম দেওয়া আছে, গিভেন প্রবলেম ফ্রম দ্য ফলোয়িং। দেখো আমি দেখাচ্ছি হাইলাইট করে। ফ্রম দ্য ফলোয়িং টেবিল ড্র এ হিস্টোগ্রাম অ্যান্ড ফ্রিকোয়েন্সি পলিগন। তাহলে একটা হিস্টোগ্রাম এবং ফ্রিকোয়েন্সি পলিগন আমাদেরকে এই টেবিল থেকে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে আমরা একটা হিস্টোগ্রাম এবং ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করব। তাহলে হাউ ক্যান আই ড্র histogram, how can I frequency polygon? So let's see. At first we take a graph. You know there is no tabulation. There is no tabulation in the table for histogram because histogram we need class interval and frequency distribution. Frequency. So here is given class interval as like wages in taka and frequency as like number of workers. Clear? So let's go. So now we take a graph and remark OX axis and OY axis. Clear? তাহলে আমরা আগে OX axis এবং OY axis রিমার্ক করে নিব। স্কেল দিয়ে রিমার্ক করে নিব। তাহলে এখানে খেয়াল করো প্রতিটা 5 ঘর। তাহলে আমরা 5 ঘর 10 ঘরকে OX axis-এ 10টা ঘরকে আমরা এখানে এই যে ইনপুট করছি। এখানে একটু আবার আমি কলম দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। লাল কলম দিয়ে এই যে এখানে ইনপুট করছি 10। যদিও আমি কম্পিউটারের কারণে আমি এটা 10টাকে এখানে লিখতে পারি নাই। এই যে এখানে 10 লিখবা, এখানে 10 লিখবা, এখানে 20। ক্লিয়ার? এটা মাঝখানে চলে গেছে। তারপরও আমি লিখে দিচ্ছি বোর্ডের মতো করে। তাহলে এটা 30, এটা 40। এই লেখাটা শিখতে পারলাম না এখনো বাবা। এটা 50, এটা 60, আর এই যে লাস্টে 70। ওকে, তাহলে আমাদের দেখানো হয়ে গেছে। এটা 10। কেন 10? এটা 10 কেন? দেখো আমাদের 10 থেকে 0 থেকে, তাহলে 0 তো এখানে আছে, এই যে 0, এই যে এখানে 0। তাহলে 0 থেকে 10, 0 থেকে 10, 10 থেকে 20, এখন হাইস্ট হলো আমাদের 70। তাহলে আমরা 0 থেকে 70 পর্যন্ত পয়েন্ট আউট করে ফেলছি। এই 10গুলো কিন্তু এই জায়গায় হবে, আমি দেখাই দিছি। আর আমাদের হাইস্ট ফ্রিকোয়েন্সি নম্বর অফ ওয়ার্কার্স হাইস্ট ফ্রিকোয়েন্সি কত? 14। তাহলে আমরা প্রতিটা 5 ঘরে এই যে দেখো এখানে কালো কালো ফোঁটা আছে, এরপর আমি লাল ফোঁটা দিয়ে দেখাই দিচ্ছি। প্রতিটা 5 ঘরকে আমরা কত ইউনিট ধরছি? 2 ইউনিট করে ধরছি। তাহলে এখানে এই যে আমি ছোট করে দেখছো গ্রাফগুলি 5 ঘর। তাহলে এই 5 ঘরে হরিজন্টালটা আমি দিতে পারি না কেন? ক্যালকুলেটার কম্পিউটারে নেই না, এটাই বুঝলাম না। হয়তো ভবিষ্যতে দিতে পারবো। এই যে দিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে এখানে আমরা আগে তাহলে 2 ইউনিট করে ধরছি। দেখো সব 5 ঘর 5 ঘর। ক্লিয়ার? তাহলে আমরা হিস্টোগ্রাম আঁকার জন্য আমাদের কি 0 থেকে 10-এ কত হাইস্ট? 5। তাহলে আমরা 5 হাইস্ট কোথায় যাব? এই যে 5 ঘর, এই যে এখানে দেখো, এই যে 4-এর পরে এই যে 5 ঘর। পুরা 10 ঘর আমরা কত করে নিছি? 10। আমরা 10 করে নিছি। তাহলে আমরা দেখো ফিগারটা কিরকম আসে, এই যে চলে আসছে, দেখছো?
5 চলে আসছে। হ্যাঁ, কম্পিউটারে একটু মেজারমেন্টটা কম্পিউটারের মতো নিছে, এই জন্য একটু ছোট বড় হইতে পারে। ঠিক আছে, তাহলে এরপরটা দেখো, এরপরটা কত? 8। তোমরা কিন্তু কি করবা, স্কেল দিয়ে টেনে 8, এই যে 8 বরাবর 8-এ আছে। ক্লিয়ার? এরপরটা কত? 10, এরপরটা 10 বরাবর আছে। বাকিগুলো এটা কেন এরকম হলো এটা বুঝলাম না, ওখানে মান ভুল নিলাম কিনা আমি দেখতে হবে ডাটাটা। ঠিক আছে, এটা 5 ঘরে দিবা তোমরা, ক্যালকুলেটারে যেভাবে আসে অর্থাৎ ছক অনুযায়ী যেভাবে আসে ওইভাবেই তোমরা মানগুলো সবসময় ইনপুট করবা। ক্লিয়ার? তাহলে পরেরটা কত? 14। নাও উই সি 14, ওই 14 পর্যন্ত আমরা এখানে টেনে দিলাম, তাই না? হ্যাঁ, এই যে প্রতি 10 ঘরকে 1 ইউনিট ধরছি আমরা। নেক্সট 11, দেখছো? 11 পর্যন্ত, 10-এর পরে 1 ঘর, 10-এর পরে 1 ঘর, এরপরে 6, দেখো 6 পর্যন্ত 6 আসছে। এরপরে 3 ঘর পর্যন্ত আসছে। তাহলে এইভাবে আমরা একটা হিস্টোগ্রাম, একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে উই ক্যান ড্র এ হিস্টোগ্রাম ইন এ গ্রাফ। কীভাবে আমরা গ্রাফে একটা হিস্টোগ্রাম ড্র করতে পারি তা এতক্ষণ আমরা দেখে নিলাম। তাহলে আমরা অ্যাট ফার্স্ট কী করবো? টেক এ গ্রাফ অ্যান্ড প্লটিং x axis and y axis. Each square, each 10 square equal to 1 unit in x axis, and let 5 square equal to 5 unit. আচ্ছা, এই যে এখানে দেখো, এখানে এটা হবে 2 ইউনিট, এটা হবে 2 ইউনিট। দেখছো, আমারও ভুল হয়ে গেছে। তাহলে 5 স্কোয়ার ইকুয়াল টু 2 ইউনিট, এটা 2 ইউনিট আমি লিখে দিচ্ছি, এটি থাকবে 2 ইউনিট ইন ওয়াই অ্যাক্সিস। তাহলে এইভাবে আমরা আগে প্লটটাকে আমরা আমাদের মতো করে ভাগ করে, এটাকে বলা হয় কি মার্কিং করা, মার্ক করে নিব। মার্ক না করলে এই যে ফ্রিকোয়েন্সিগুলো আমরা বসাবো, আমরা বসাতে পারবো না। তাহলে আমাদেরকে দেখো, একজন ডিজাইনার যখন ডিজাইন করে তখন আগে লেআউট, এটাকে বলা হয় লেআউট। এই লেআউটগুলো আমাদেরকে আগে কনফার্ম করে নিতে হবে যে লেআউটটা আমি ঠিক মতো দিতে পারছি কিনা। এই লেআউট যা ঠিক মতো হবে না, গ্রাফ দেখে দেখে আঁকলেও গ্রাফটা গ্রাফের মতো হবে না, ইজ নট এ শো হিস্টোগ্রাম। ক্লিয়ার? তাহলে আমাদেরকে আগে লেআউটটাকে মেজারমেন্ট করে একদম ইউনিকলি লেআউটটাকে শো করতে হবে, দেন উই ক্যান ড্র হিস্টোগ্রাম। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা দেখো, এরপর আমাদেরকে বলছে কি ফ্রিকোয়েন্সি পলিগন। ক্লিয়ার? তাহলে এই ফ্রিকোয়েন্সি পলিগনটার জন্য আমি ইচ্ছে করলে আরেকটা গ্রাফ ইউজ করতে পারো, এটা নাম্বার উপর বেসিস করে। যদি আমার 10 নাম্বার থাকে মনে করো, তাহলে আমি 2টা গ্রাফে আমি এঁকে দিব, তাই না? 2টা গ্রাফ, টিচার খুশি হয়ে যাবেন, 2টা গ্রাফে আমি এঁকে দিলাম, সময় নিলাম, কারণ আমাকে সময় দিচ্ছে 10 নাম্বার, তাই না? অন্তত মিনিমাম 20 মিনিট তো আমাকে ইউজ করতেই হবে, 25 মিনিট, আধা ঘন্টা ইউজ করতে হবে। আর যদি আমার 5 নাম্বার থাকে, যদি নাম্বারটা 5-এ থাকে, তাহলে আমি একই গ্রাফের মধ্যে 2 মিনিটের মধ্যে আমি পলিগনটা, ফ্রিকোয়েন্সি পলিগনটা শো করে দিব। তাহলে কীভাবে? লেটস গো। তাহলে আমরা কি ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে কী লাগে? ক্লাস ইন্টারভ্যালের মধ্যবিন্দু লাগে, মনে রাখবা। হিস্টোগ্রাম আঁকতে ক্লাস ইন্টারভ্যাল লাগে। এই যে এখানে আমি ক্লাস ইন্টারভ্যাল দিয়ে দিচ্ছি, দেখো এগুলি ক্লাস ইন্টারভ্যাল। আর এই পাশে ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সি, এটা ভিতরে চলে আসছে। ইচ্ছা করলে এই যে তুমি এখানে নিয়ে আসবা, ক্লাস ইন্টারভ্যাল নিয়ে এই ফাঁকা জায়গায় লিখবা, ভিতরে দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? আমার কম্পিউটারের কারণে এটা আমি খেয়াল করি নিই। নেক্সটগুলোতে ঠিক করে দিব। আচ্ছা, আর ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে লাগে, মাস্ট বি কনসিডার ক্লাস ইন্টারভ্যাল, মিড ভ্যালু। তাহলে মিড ভ্যালু আমরা কীভাবে পাবো? ওইটা আমাদেরকে শো না করলেও চলবে, আর ইচ্ছে করলে তুমি এখানে এই যে এখানে শো করে দিতে পারো। ঠিক আছে? মিড ভি, মিড ভ্যালু। তাহলে এটার মিড ভ্যালু কত? 5। এটার মিড ভ্যালু কত? 15। এটার মিড ভ্যালু কত? 25। এটার মিড ভ্যালু কত? 35। এটার মিড ভ্যালু কত? 45। এটার মিড ভ্যালু কত?
55, ক্লিয়ার? এটা মিড ভ্যালু কত? 65। তাহলে এই যে এইভাবে তুমি বোর্ডে, আমি যেভাবে বোর্ডের মধ্যে দেখাই দিছি, এইভাবে তুমি একটা ছক করে নিতে পারো। তাহলে মিড ভ্যালু 5 কোথায়? এই 10-এর মাঝখানে, এই 10-এর মাঝখানে। তাহলে এখানে একটা বিন্দু, হ্যাঁ, তারপর 15তে একটা বিন্দু। 15 কোথায়? এই যে এখানে 15 মাঝখানে, ক্লিয়ার? দেখো আমি লাল কালি দিয়ে দিচ্ছি। এরপরটা কত? 25, এই যে এখানে এখানে। এইভাবে প্রত্যেকটা হিস্টোগ্রামের একটা মিড ভ্যালু কি পয়েন্ট আউট করে নিবা, প্রত্যেকটার একটা পয়েন্ট আউট করে নিবা। এরপরে স্কেল দিয়ে, নট ফ্রি হ্যান্ড, স্কেল দিয়ে এই 5 থেকে 15তে যোগ করবা, 15 থেকে 25-এ যোগ করবা, 25 থেকে 35-এ যোগ করবা, 35 থেকে 45-এ যোগ করবা, 45 থেকে 55-তে যোগ করবা, 55 থেকে 65-এ যোগ করবা। তাহলে এইভাবে যোগ করে দিলে কি হবে? আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন ড্র আঁকা হয়ে যাবে। তাহলে দ্যাটস we can see how can we draw a histogram and frequency polygon. ক্লিয়ার? তাহলে আমরা সবাই দেখে নিলাম যে আমরা কিভাবে একটা হিস্টোগ্রাম এবং একটা ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করতে পারি যে কোনো গিভেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার সবাই? তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। আশা করি সবাই আগের অঙ্কটা বুঝে নিচ্ছ ভালো করে, তাই না? তাহলে আমাদের নেক্সট প্রবলেমটা কি? নেক্সট প্রবলেমটা কি? প্রেজেন্ট দ্য ফলোয়িং আনইকুয়াল। দেখো একদম এক্সেপশনাল একটা প্রবলেম। হ্যাঁ, এই প্রবলেমটা সাধারণত খুব কমই করানো হয়, আমি তোমাদেরকে করাই দিচ্ছি। আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল ফ্রম দ্য প্রেজেন্ট ফলোয়িং আনইকুয়াল ডাটা। এই যে আমাদের যে ডাটাটা দেওয়া আছে আনইকুয়াল, কীভাবে বুঝবো আনইকুয়াল? ইউ ক্যান সি দ্য ডাটা ক্লাস ইন্টারভ্যাল। দেখো 5 থেকে 10 রেঞ্জ, 10 থেকে 20। তাহলে 5 থেকে 10 রেঞ্জের মধ্যে ক্লাস ইন্টারভ্যাল কত? 5। কিন্তু 10 থেকে 20 রেঞ্জের ক্লাস ইন্টারভ্যাল কত? 10। 20 থেকে 35 রেঞ্জ ক্লাস ইন্টারভ্যাল কত? 15। 30 থেকে আবার 35 থেকে 40 10। 40 থেকে 65 20। 65 থেকে 70 আবার 5। 70 থেকে 90 20। তো এই ধরনের ক্লাস ইন্টারভ্যালকে আমরা বলি আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি যাই থাকুক, তাহলে এই ধরনের ক্লাস ইন্টারভ্যালকে আমরা বলি আনইকুয়াল ডাটা অর আনইকুয়াল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে এই আনইকুয়াল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকলে আমরা কিভাবে হিস্টোগ্রাম এবং ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করব? লেটস সি। তাহলে আমরা এখানে কি করব একটু খেয়াল করো। ইউ ক্যান মাস্ট বি নোটেড যে এই ধরনের আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া থাকলে অলওয়েজ আমরা ডিস্টেন্স অফ ক্লাস আমরা বের করে নিব। হ্যাঁ, এখানে ক্লাস ওয়াইড দেখো, প্রত্যেকটার ক্লাস ওয়াইড একটা টেবিল তৈরি করতে হবে শুরুতে আমাদেরকে। তাহলে এটাকে আমাদেরকে মিনিমাইজ করার জন্য, অর্থাৎ একই ইকুয়ালে আনার জন্য আমাদেরকে একটা টেবিল তৈরি করতে হবে, একটা ছক তৈরি করতে হবে অ্যাট ফার্স্ট ক্লাস। তারপর ওই ছকের মধ্যে কি করব আমরা? ক্লাস ইন্টারভ্যালটাকে আমরা ক্লাস ওয়াইড আইডেন্টিফাই করব, কোন ক্লাসে কত ওয়াইড, অর্থাৎ ক্লাস ইন্টারভ্যাল কত। এখানে 5 ইউনিট, 1 ইউনিট। এখানে দেখো আমরা যদি 5 ইউনিটকে একটা ইন্টারভ্যাল ধরি, তাহলে এখানে 5 ইউনিট মানে 1 ইউনিট। এখানে 10 ইন্টারভ্যাল মানে 2 ইউনিট। এখানে 15 ইন্টারভ্যাল মানে 3 ইউনিট। আমরা এইভাবে ইউনিটে এটাকে ট্রান্সফার করে নিছি। তাহলে আমরা ক্লাস ইন্টারভ্যাল ধরে নিলাম আমাদের ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল হলো 5। তাহলে আনইকুয়াল কত? এখানে 2টা ইউনিট এক্সট্রা করতেছে, এখানে 3টে ইউনিট এক্সট্রা করতেছে, এখানে 2টা ইউনিট, এখানে 4টা ইউনিট এক্সট্রা করতেছে। তাহলে আমরা এই প্রত্যেকটা ক্লাস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে খেয়াল করো। প্রথমটা 1 ইউনিট, ঠিক আছে 1, কিন্তু পরেরটা 19টা মেজার করতেছে কোথায়? আচ্ছা, আমি এখানে আবার কলমটা আনি। এখানে আমাদের একটু এই দিতে হয়ে গেছে। এটা এই বরাবর আসবে, এটা এই বরাবর আসবে, তোমরা ঠিক মতো করে নিও। আমার কোনোটা একটু ডিস্টেন্সটা আপ অ্যান্ড ডাউন হয়ে গেছে।
আচ্ছা, তাহলে এখানে 20-তে আমরা যদি 1 ইউনিটকে যদি 5 ধরি, তাহলে এখানে কত ইউনিট? 2 ইউনিট। তাহলে আমরা এই 19কে 2 ইউনিটে ভাগ করে নিব। তো ভাগ করে নিলে আমাদের কত আসে? 9.5। তাহলে আমাদের 1 ইউনিটে আসে কত? 9.5। তো 2 ইউনিটে আমাদের কত আসে? 2 ইউনিটে মিলে 9.5। এটা 27-এ কত ইউনিট? 3 ইউনিট। তাহলে আমরা 27কে 3 ইউনিটে ভাগ করলে হ্যাঁ অ্যাভারেজ ইউনিট হয় আমাদের 9। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা, খেয়াল করো, আমরা 1 ইউনিটকে ধরছি কত? 5। তাহলে আমার এখানে 2 ইউনিট গ্যাদারিং হয়েছে, তাই না? তাহলে আমরা 19কে 2 ইউনিটে ভাগ করে নিছি, অ্যাভারেজ করে নিছি, 27কে অ্যাভারেজ করে নিছি, তাই না? তার মানে কি, আমাদের এই গাছটা ছিল লম্বা 19 পর্যন্ত, তাই না? এখন আমাকে এটাকে 2 জনকে ভাগ করে দিতে হবে। খেয়াল করো, 2 ইউনিটে ভাগ করে, তাহলে আমাকে 2 ইউনিটে ভাগ করলে এই যে পাশাপাশি 2 জনকে আমি দিয়ে দিলাম, সেম করে। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছো সবাই। ঠিক 27কে আমরা কি 3 ভাগ করে সেম 3 জনকে আমরা ভাগ করে দিব। এই যেভাবে 3 জনকে ভাগ করে দিব সমান করে, তাই না? অর্থাৎ আমার 27টা কলা আছে, 3 জনকে আমি সমান করে ভাগ করে দিলে 9 জন, একজনের 9টা করে কলা পাবে। ঠিক এটাকে ভাগ করে দেওয়া, অর্থাৎ আমাদের হাইটটাকে, আমাদের মেজারমেন্টটা ইকুয়াল করে নেওয়া ইউনিট পার ইউনিট অনুযায়ী। তো ঠিক 12 এখানে কত? 4 ইউনিট এখানে। তাহলে 12কে 4 ভাগ করলে 1 ইউনিটে পরে আমাদের কত? 3 ইউনিট করে, তাই না? তাহলে আমাদের 45 থেকে 65 পর্যন্ত অ্যাভারেজলি আমরা তাহলে 4টা ইউনিট পাবো, সমান 4টা ইউনিট পাবো, এইভাবে 4টা করে। এরপরটা 20, 4 ইউনিট, 8কে 2 ইউনিট করে। তাহলে এই যে ক্লাস ওয়াইড ডিস্টেন্স, তাহলে ক্লাস ডিস্টেন্সটা আমরা কীভাবে পাবো? এক একটা ক্লাসের 5 ইউনিটের, হ্যাঁ 2 ইউনিটে আমরা ফ্রিকোয়েন্সিকে ক্লাস ওয়াইড, এই যে ক্লাস ওয়াইড কত? 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, 2 ইউনিট, 4 ইউনিট, 1 ইউনিট, 4 ইউনিট, এভাবে ভাগ করে নিলে আমাদের ডিস্টেন্স অফ ক্লাস বের হয়ে গেল। বুঝতে পারছি আমি? তার মানে কি, আমাদের 5 থেকে 10-এ 7 ইউনিট, 1 ইউনিট, ঠিক আছে। 10 থেকে 20 আমাদের অ্যাভারেজ দিয়ে আসবে 9, আমি 2 ইউনিটে 9 করে পাবো। এইভাবে আশা করি সবাই টেবিলটা বুঝে নিচ্ছ যে কীভাবে করতে হবে। আমি আবার একটু বলছি, আমাদের ক্লাস ইন্টারভেল দেওয়া আছে, আনইকুয়াল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তার মানে 5 থেকে 10-এ আমাদের 1 ইউনিটের 7 ঠিক আছে, কিন্তু 10 থেকে 20-এ আমাদের 2 ইউনিট, কারণ আমরা 1 ইউনিটকে ধরছি 5 ক্লাস ইন্টারভেল, তাহলে 2 ইউনিটে আমাদের 10 ক্লাস ইন্টারভেল। তাহলে আমরা অ্যাভারেজ করলে 19কে যদি আমরা 2 ভাগ করি, তাহলে আমরা 10 থেকে 20-এর মধ্যে আমরা পাবো কত? হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 9.5। ঠিক 20 থেকে 35-এ আমাদের কত? 15 ইউনিট, 3 ইউনিট, 15 ফ্রিকোয়েন্সি, 15 লেংথ, তাহলে 3 ইউনিট, 5 ইউনিট করে। তাহলে আমরা 27কে 3 ইউনিটে ভাগ করে নিলে আমরা অ্যাভারেজলি 20 থেকে 35 পর্যন্ত আমরা ফ্রিকোয়েন্সি পাবো 9। তার মানে এই ফ্রিকোয়েন্সিগুলো আমাদেরকে হাইট, অ্যাভারেজ হাইট নিয়ে আসতে হয়েছে। তাহলে আমরা নেক্সটে দেখো, নেক্সটে আমরা হিস্টোগ্রামটা দেখলেই ক্লিয়ার হয়ে যাব। এই যে দেখো, তাহলে প্রতিবারের মতোই আবারও বলছি, হ্যাঁ, যে একটা হিস্টোগ্রাম ফ্রিকোয়েন্সি পলিগন গ্রাফ আঁকতে প্রথমে আমাদেরকে কি করতে হবে? ডিজাইন করে নিতে হবে। কি ডিজাইন? মার্কিং। হ্যাঁ, একজন আর্কিটেক্ট যেরকম তার লেআউট করে নেয়, ঠিক আমাদেরকে একটা লেআউট করে নিতে হবে। এই OX অক্ষ থেকে OX অক্ষ ক্লিয়ার, এই যে দেওয়া আছে। তাহলে আমরা OX অক্ষ একটা স্কেলিং করে নিব, আর এই পাশে ঠিক O থেকে Y পর্যন্ত একটা স্কেলিং করে নিব। এই স্কেলিংটা মাস্ট। এরপরে কি করে নিব? এই যে প্রত্যেকটা, এই যে এখানে দেখো 5 ইউনিট করে, এই যে এখানে 5 ইউনিট করে সেপারেট আমার এখানে মার্কিং আছে। দেখো এই যে সাদা, এটা হলুদের কারণে সাদাটা দেখা যায় না। তাহলে এই যে প্রত্যেকটা 5 মার্কিং দেওয়া আছে। তাহলে 1 ইউনিট সমান কত? 5 ঘর। অর্থাৎ আমরা 5 ঘরকে 1 ইউনিট ধরছি। ক্লিয়ার? আমরা 5 ঘরকে 1 ইউনিট ধরছি। এই যেভাবে এটাকে বলা হয় কি? মার্কিং করা। ঠিক এখানেও দেখো 5 ঘরকে আমরা কত ধরছি? 2। এই যে এখানে আমরা মার্কিং করে দিচ্ছি কালো দাগ দিয়ে। এখানে আসলো না কেন এটাই বুঝলাম না। কম্পিউটারে কোনোটা আসে, কোনোটা আসে না।
আসলে ইনপুটটা দেওয়াটা এখনও ভালো করে শিখতে পারিনি বাবা, এই জন্যই দিতে পারতেছি না, হয়তো আস্তে আস্তে আবার রিভিউ করবার সময় আবার হয়ে যাবে। তাহলে আমরা মার্কিং করে নিলাম। দেখো এখানে 10 স্কোয়ার ইকুয়াল টু 1 ইউনিট, খেয়াল করো এখানে ও এক্স অক্ষে, আচ্ছা না এটা হবে এটা, এই যে আমি লিখে দিচ্ছি, এটা হবে 5 স্কোয়ার ইকুয়াল টু 1 ইউনিট, আর এখানে 5 স্কোয়ার ইকুয়াল টু, ও কপি করে দিছি এখানে, এটা হবে 2 ইউনিট, এই আমি লিখে দিছি। তাহলে এটাই ঠিক থাকবে। তোমরা এখানে দেখো তাহলে কি হবে, এখানে 5 স্কোয়ার ইকুয়াল টু 1 ইউনিট, আর ওই যে যেটা আমরা বলছি, আর এখানে 5 স্কোয়ার ইকুয়াল টু 2 ইউনিট। ক্লিয়ার? হ্যাঁ, যেটা ভুল ছিল এটা আমি শুদ্ধ করে দিচ্ছি, বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা কীভাবে আঁকবো? তাহলে আমরা দেখো আবার আগেরটাতে চলে যাই, 5 থেকে 10-এ কত ছিল? 7। তাহলে নেক্সটে দেখো, সাথে আসি, এই যে 5 থেকে 10, এইটা একটা ইউনিট একদম 7 পর্যন্ত, এই যে দেখছ, এই 7 পর্যন্ত আমরা এখানে দিলাম। তাহলে এখানে কত করে 2 করে ধরছি না আমরা, 6 পরে এখানে 7। তুমি ঘর গুনে দিবা, আমরা কিন্তু 5 ঘরকে 2 ধরছি, তাহলে 10 ঘর সমান 4, হ্যাঁ 15 ঘর সমান কত? তাহলে 5 ঘরকে 2 ধরলে আমাদের 1 ঘর সমান কত? 2.5 ঘর। খেয়াল করো এখানে 2.5 ঘর, এই 2.5 ঘর সমান 1, এই 2.5 ঘরে যায় এখানে হবে 3। তাহলে এখানে এই 2.5 ঘরে কি হবে? 6 থেকে 8-এর মাঝখান হবে 7। ক্লিয়ার? এই 7। এরপরটা কত? আবার আমরা আগেরটাতে আসি, 10 থেকে 20 2 ইউনিট, অ্যাভারেজে কত? 9.5। তাহলে আমরা নেক্সট, হ্যাঁ 9.5-এ দেখো কি হয়, এই যে 9.5 দেখছো? আমাদের এখানে একটু বাবার ভুল হয়ে গেছে, এটা হবে 9.5 মানে হলো 8, এই যে এখানে আসবে 9, 8-এর মাঝখানে। কম্পিউটার এটা নিল না কেন? তাহলে এটা হবে, এখান থেকে আমি আঁকা দিচ্ছি, উল্টো হয়ে গেছে মনে হয় আমাদের, এটা হবে 9.5। অসুবিধা নেই, যে আমি তো বোর্ডের মতো করে আঁকে বুঝাই দিচ্ছি, তাই না? তাহলে এইটা হবে আমাদের পুরোটা 9.5। তোমরা গ্রাফ নিয়ে আঁকবার সময় কিন্তু যেভাবে আমি দেখাচ্ছি আবার একটা রিভিউ আঁকবা। তাহলে আমাদের এই যে 10টা হবে এখানে, তাই না? এখানে 0 থেকে 5, তাহলে 5 থেকে 10 2টা ইউনিট কিন্তু। খেয়াল করবে এখানে 10 থেকে আবার কত? 20, এই এখানে হবে 10, 5 থেকে এটা 10, তো তাহলে আমাদের এইখান থেকে এখান পর্যন্ত যেটা এই যে 5 থেকে 10, 10 থেকে 20, তাই না? 5, এই 5, এখানে এটা 5 থেকে এটা 10, এই 10 থেকে এটা 20। খেয়াল রাখবা 20টা এখানে চলে আসছে, 20 হবে এটা। তাহলে 10 থেকে 15, 15 থেকে 20, এটা হবে কত? 9.5। এরপরটা আগেরটা কত? এরপরটা কত? 20 থেকে 35-এ কত? 9, ওই উল্টো হয়ে গেছে রে। 20 থেকে 35-এ কত? 9। আমার এটা দিতে 20 থেকে 9, ও এই 9টা, এই সামান্য একটু কম বেশি হবে আর কি। তোমরা গ্রাফে করে নিবে, কিন্তু আমি কিন্তু এখানে একদম বোর্ডের মতো করে দেখাই দিচ্ছি একে, হ্যাঁ, শুধু কলমটা সোজা যায় না আর কি। এই পুরাটা
এই পুরাটা কি হবে দেখো, আমি আবার লাল কালি দিয়েই দেখা দিচ্ছি, তাই না? তাহলে এটা হবে 9। এরপরটা কত ছিল দেখে নাও, আবার আগেরটা দেখে নাও, এরপরটা কত ছিল 7.5। তাহলে পরেরটা কত হবে, পরেরটা 7.5, এই যে 7.5, এটা ঠিক মতো আসছে। আবার এই 7.5 দুই ইউনিট। এরপরটা কিন্তু 4 ইউনিট, 8 ছিল, হ্যাঁ কত 2 করে দেখো নাকি না 3 করে, এরপরটা ছিল 45 থেকে 3 করে। তাহলে আমরা নেক্সটে চলে আসি। তিন করে, এই যে এখানে 3। তোমরা আমি যেভাবে দেখা দিচ্ছি ঠিক গ্রাফে কিন্তু তোমরা করে নিবা। এই পুরোটাই কিন্তু কালার করবা, হ্যাঁ কালার না করলেও কোনো সমস্যা নেই, জাস্ট ঘর করবার সময় এই মাঝখানে যে ফাঁকা দাগগুলি আছে এগুলি কিন্তু দিবা না। এই যে মাঝখানে যে দাগগুলি আছে এগুলি কিন্তু কখনোই দিবা না। এই পুরোটা একটা বক্স, পুরোটা একটা, এখানে 3টা ঘর, এখানে 2টা ঘর, এখানে 4টা ঘর, হ্যাঁ। তাহলে আগেরটা দেখি কত, আগেরটা এরপরটা কত, এরপরে একটা ইউনিটি 12, একটা ইউনিটি 12। তাহলে দেখো নেক্সটে একদম 12, একটা ঘর 12, এরপরে আবার 4টা, এই 4টা কিন্তু একসাথে, ক্লিয়ার? এই ফাঁকা এটা দিবা না, আমি এটা ভাগা বন্ধ করতে পারি, কিন্তু তোমরা দিবা না। তাহলে একটা গ্রাফ পেপার নিয়ে, হ্যাঁ তাহলে এইভাবে ওই ক্লাস ওয়াইজ দেখে দেখে ক্লাস ইন্টারভেল 20 থেকে, আবার 20 থেকে কত 30, 20 থেকে 20, 25, 30, 35, এই যে এখানে 35, 20, 25, 30, এটা হবে 35, এটা হবে 40, এটা হবে 45, তাই না? 45, এটা হবে 50, 55, 60, এই জায়গাটা হবে 65, তারপরে 70, এখানে একটাই আছে 70, তারপর 70 থেকে একদম লাস্ট হবে 85, 75, 70 থেকে 75, 80, 85, এই 90, আমাদের 90 পর্যন্ত কিন্তু, ঠিক আছে? এই 90, তাহলে এই 90 পর্যন্ত আমাদের 4 ঘর, এই 4 ঘর। আমি আবার নিচে দিয়ে দেখা দিচ্ছি 4 ঘর, এখানে 2 ঘর, এখানে এটা দেখানোর দরকার নেই, আমি তোমাদের বোঝার জন্য দেখাই দিচ্ছি, জাস্ট উপরে এটাকে বক্স করবো। হ্যাঁ তাহলে আমরা কি বলছি, এই যে নোট ওয়াক্স অ্যাক্সিস পার 5 স্কোয়ার ইকুয়াল টু 1 ইউনিট, আর লেট ওয়াই অ্যাক্সিস পার 5 স্কোয়ার টু 2 ইউনিট। এটা যেভাবে আছে এইভাবেই থেকে যাবে, তোমরা যারা দেখার এটা এইভাবেই দেখতে পারবা। এই যেভাবে আমি বোর্ডের মতো করে আঁকে দেখাইছি এটাই থেকে যাবে তোমাদের ইয়াতে। আচ্ছা, এরপরে আছে কি, তাহলে এইভাবে আমরা হিস্টোগ্রাম আঁকতে পারি। ওই যে বলছি নাম্বার যদি 10 থাকে তাহলে আমরা এখান থেকে পলিগন আঁকতে পারি। জাস্ট পলিগনটা কি, মাঝখানে এই প্রত্যেকটা বিন্দুর, হ্যাঁ আমরা একটু কলমের কালারটা চেঞ্জ করে নেই, কি নিব, কালো নেই, হ্যাঁ কালো। দেখো তাহলে এই মাঝখানে, মাঝখানে, তাহলে তুমি ইচ্ছা করলে ওখানে একটা ক্লাস ইন্টার মিড ভ্যালু বের করে নিতে পারো, মাঝখানে 15। তাহলে এই দুইটার মাঝখানে কোথায় আছে, এই যে এখানে মাঝখানে। এই 3টার মাঝখান কোথায়, হ্যাঁ এই যে এখানে মাঝখানে। এই 2টার মাঝখানে কোথায়, এই যে এখানে। এই 4টার মাঝখান কোথায়, এই যে এখানে। এটার মাঝখান কোথায়, এই যে এখানে। আর এই 4টার মাঝখান কোথায়, এই যে এখানে। তাহলে দেখো এখানে আমাদের এটা নড়ে গেছে, এটা ঠিক আছে, এটা একটু নড়ে গেছে, হ্যাঁ। তাহলে স্কেল দিয়ে এই বিন্দু থেকে এই বিন্দু এভাবে টানবা, এরপর আবার এই বিন্দু থেকে এই বিন্দু টানবা, আবার এই বিন্দু থেকে এই বিন্দুতে টানবা। দেখো আমি দেখা দিচ্ছি একদম বোর্ডের মতো করে। আবার এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত টানবা, আবার এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত টানবো, আবার এই বিন্দু থেকে স্কেল দিয়ে কিন্তু এই বিন্দু পর্যন্ত টানবো।
যদি এইভাবে প্রত্যেকটা মিড পয়েন্টগুলো যদি আমরা স্কেল দিয়ে অ্যাড করে দেই, তখন উই ক্যান ফাইন্ড ফ্রিকোয়েন্সি পলিগন ড্র। তাহলে উই ক্যান ড্র এ ফ্রিকোয়েন্সি পলিগন বাই অ্যাডেড, হ্যাঁ, ইচ পয়েন্ট বাই অ্যাডেড স্কেল। ক্লিয়ার? তাহলে আমরা স্কেল দিয়ে যদি অ্যাড করে দিই প্রত্যেকটা পয়েন্ট, তাহলে আমরা একটা ফ্রিকোয়েন্সি পলিগন পাবো। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা হিস্টোগ্রাম আনইকুয়াল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি পলিগন এবং হিস্টোগ্রাম আঁকতে পারি। আশা করি সবাই ক্লাসটি বুঝতে পারছো, তাই না? ওকে, তাহলে আজকে এখানেই আমরা ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আশা করি সবাই বুঝতে পারছো।